أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه গতকাল সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া তাহসিলুল কোরআন সিলেটের আল মিজান ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকে সাপ্তাহিক সেমিনারের চমৎকার একটি বিষয় হল দারুল উলুম দেওবন্দের ইতিহাস। দারুল উলুম দেওবন্দের ইতিহাস হলো আজকে একটি চমৎকার একটি বিষয়। জামিয়া তাহসিলুল কোরআন সিলেট সহ সারা বাংলাদেশের যত কওমি মাদ্রাসা রয়েছে, সারা বাংলাদেশ সহ সারা দুনিয়ার যত কওমি মাদ্রাসা রয়েছে, প্রত্যেকটা মাদ্রাসার মা হলো দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক এলাকায় 1866 খ্রিস্টাব্দে একটা ডালিম গাছের নিচে একজন ছাত্র আর একজন উস্তাদের মাধ্যমে দারুল উলুম দেওবন্দের আত্মপ্রকাশ হয়। দারুল উলুম দেওবন্দ শুধু একটা দ্বীনি প্রতিষ্ঠান নয়, দারুল উলুম দেওবন্দ শুধু একটা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং দারুল উলুম দেওবন্দ হলো একটা আধ্যাত্মিক প্রতিষ্ঠান। দারুল উলুম দেওবন্দ হলো ভারত উপমহাদেশ থেকে ইংরেজ খেলাও আন্দোলনে একটা বিপ্লবের নাম। দারুল উলুম দেওবন্দের 6 জন মুন্সি ছিলেন, যার মাধ্যমে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের মধ্যে প্রধান ছিলেন আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি, হাজী আবেদ হুসাইন সাহেব রহমাতুল্লাহি আলাইহি। যেহেতু কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বড় আলিম ছিলেন, কিন্তু ইংরেজ বাহিনীর মামলার রিমান্ডের আসামি থাকার কারণে কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি প্রথম থেকে মাদ্রাসার দায়িত্ব নিতে পারেন নাই। এই হিসাবে মাদ্রাসার প্রথম মুহতামিম ছিলেন রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আমি বলেছিলাম দারুল উলুম দেওবন্দ শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং দারুল উলুম দেওবন্দ একটা আধ্যাত্মিক প্রতিষ্ঠান। রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন দারুল উলুম দেওবন্দের মুহতামিম হলেন, রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি পরিকল্পনা মুন্সিদের নিয়ে পরিকল্পনা করলেন কিভাবে দারুল উলুম দেওবন্দের বিল্ডিং হবে, কিভাবে বিল্ডিং নির্মাণ করবেন। গাছতলা থেকে এখন আমরা ঘরের ভিতর এসে লেখাপড়া বাচ্চাদেরকে পড়াতে হবে, এই নিয়ে যখন গবেষণা করলেন, তো একদিন রাত্রে স্বপ্ন দেখলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মোবারক দিয়ে বলতেছেন, রফিউদ্দিন এই আমি দাগ দিয়ে গেলাম, এই দাগে দাগে দারুল উলুম দেওবন্দের বিল্ডিং নির্মাণ করতে যাব। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ স্বয়ং প্রতিষ্ঠাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উপদেষ্টা। শুধু তাই নয়, দারুল উলুম দেওবন্দের আপনারা পত্র পত্রিকায় দেখছেন, অনলাইন বা যে কোনো জায়গায় ফটোর মধ্যে দেখছেন যে লাল বিল্ডিংটা রয়েছে, এই লাল বিল্ডিংটা দেখা দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, দারুল উলুম দেওবন্দ শুধু আধ্যাত্মিক একটা প্রতিষ্ঠান এরকম নয়। একদিন দারুল উলুম দেওবন্দের অফিসে রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি বসে আছেন, সাথে সাথে উস্তাদগণ বসে আছেন। এই অবস্থায় একজন ছাত্র সকালবেলায় একটা রুটি আর পাতলা ডাল ছিল দারুল উলুম দেওবন্দের সকালের খাবার। এই পাতলা রুটি আর ডাল নিয়ে এসে ছাত্র বলতেছে, হুজুর মুহতামিম সাহেব, হুজুর এটা কেমন খাবার, এই পাতলা ডাল আমরা কেমন খাবো? তখন মাদ্রাসা নাজিম সাহেব সহ সমস্ত আসাতেরা অবাক হয়ে গেলেন, দারুল উলুম দেওবন্দের ছাত্র এরকম ভাবে বেয়াদব হয়ে কেমন? তখন রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আরে আপনারা একে ছাত্র বলছেন, আমি তো একে ছাত্রই বলি না, আমি তো একে ছাত্রই বলছি না। তখন হুজুররা বললেন, ওর নাম তো খাতায় আছে, হাজিরা খাতায় আছে, হোর্ডিং এর আবাসিক খাতায় আছে, এ তো আমাদের
স্বপ্ন যুগে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল মধ্যে একটা কূপ রয়েছে। এই কূপে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যে পরিমাণ ইলম অর্থাৎ দারুল মধ্যে যে করবে, যে দারুল থেকে ফাজিল হবে, দারুল মধ্যে লেখাপড়া করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তার ইলম অনুযায়ী কাউকে এক কলসি পরিমাণ দুধ বিতরণ করছেন, কাউকে এক জগ পরিমাণ দুধ বিতরণ করছেন, কাউকে এক বালতি পরিমাণ দুধ বিতরণ করছেন, কাউকে এক চামচ পরিমাণ দুধ বিতরণ করছেন, কাউকে এক গ্লাস পরিমাণ দুধ বিতরণ করছেন। রফিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ বলেছিলেন, আমি সেই দিন দেখেছিলাম যার যে পরিমাণ ইলম সেই পরিমাণ অনুযায়ী কিয়ামত পর্যন্ত যত ছাত্র দারুল বন্ধ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের ইলম অনুপাতে দুধ দিয়েছিলেন। আমি সেই দিন সেই ছাত্রকে দেখি নাই। তাহলে দারুল দেওবন্দ বোঝা যায় সাধারণ কোনো প্রতিষ্ঠান নয়, এটা একটা আধ্যাত্মিক প্রতিষ্ঠান। দারুল দেওবন্দ 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। কেন প্রতিষ্ঠা হয়েছিল? আমাদের ভারত উপমহাদেশে ইংরেজরা শাসন করেছিল 250 বছর। ভারত উপমহাদেশে যখন ইংরেজরা শাসন করেছিল তখন আলিমদের উপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, আলিমদেরকে দেশে দেশান্তর করেছিল, মালটার দিকে আলিমদেরকে বন্দী করে রেখেছিল, আলিমদেরকে দেওবন্দের প্রত্যেকটি গাছে গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল, আলিমদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এই যখন সিপাহী বিপ্লব পরাজিত হয়েছিল, যখন দেখা গেল মুঘল সম্রাটগণ পরাজিত হয়ে গেছিল, তখন দেখা গেল মীর জাফরকে দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত হয়েছিল। গোটা ভারত উপমহাদেশ ইংরেজদের হাতের মুঠে চলে গেছিল। সিপাহী বিপ্লব যখন ব্যর্থ হয়েছিল, আমাদের আকাবিরগণ দেখবেন ইংরেজদের সাথে সম্মুখ যুদ্ধে আর আমাদের পেরে ওঠা সম্ভব নয়। আমাদের আকাবিরগণ